সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে আমি ভাগের 2টি ধারণা দিয়ে দিয়েছি। আজকে আমি 3 নম্বর ধারণা দিচ্ছি। আজকে আমি একটু কঠিনে চলে যাব। তার আগে আমি তোমাদের বলি, যারা আমার পাঠটি দেখছো, আমি আবারও বলি, তোমাদের কাছে অনুরোধ করছি, যারা তোমাদের স্কুলে যারা এখনো আমার পাঠটা দেখে না, তোমরা যারা দেখছো তাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে একটু বলবে, দয়া করে বলবে, এটা আমার দাবি। আর তোমরা তাদেরকে একটু কানেক্ট করতে কীভাবে কানেক্ট হতে হয়, কীভাবে প্রাইমারি এডুকেশন রঞ্জন কীভাবে কানেক্ট করতে হয় তাদেরকে একটু বলবা। এবং অভিভাবকদের দেখা হলে অভিভাবকদের একটু বলবা যেন আমার পাঠ দেখে। কারণ তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তারা উপকৃত হোক। কাউকে উপকার করাই তো মহত্বের লক্ষণ, তাই না? আর তোমরা অনেকে আমার আমি অনেক জায়গায় গেলে আমার কোনো গান শুনতে চাও, তা আমি আজকে একটু গান তোমাদের শোনাই, ঠিক আছে? তাহলেও তোমরা একটু উৎসাহ পাইবা। হ্যাঁ, একটু শোনাই আর কি। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আজকে তুই আবার পরে আবার বেশি করে গাবো। তাহলে আমরা যে তোমাদেরকে ভাগের ধারণা 3 দিচ্ছি আজকে। 3 নম্বর ভাগের ধারণায় আমরা এই কটা ভাগ তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে দিয়েছিলাম। দেখি তোমাদের হয়েছে কিনা। আশা করি তোমরা সবাই পারছো। তবে আমি তোমাদের করে দিচ্ছি এবং তোমরা বাড়িতে সাথে বলছে কিনা, হ্যাঁ, একটু দেখো। তাই 6 নামটা বললে আমাদের কয়বার যায়? 6 7 42, 6 8 48, 20 হয়ে যায়। তাই আমরা 6 7 42 দেবো। আমি আর 6 ধরনের 308 এইভাবে বলতে চাই না, কারণ আমরা মোটামুটি ধরতে পারি। তোমরা তো এত ভাবে পড়ো, কাজে তোমাদের জ্ঞান বুদ্ধি একটু বেশি। তাই 6 আমরা না পারলে আমরা এইভাবে গুনবো 6 308 ও 424। একবারে দুর্বল ছাত্র প্রমাণ করে আমরা এটা বুঝতে পারি যে কমপক্ষে 7 বার যাইবো বা 5 বার যাইবো। 5 বার 2 5 6 30 হয় না, 6 6 36 হয় না, 6 7 42 হয়, 6 8 48 দিয়ে বেশি হয়ে যায়। তাই বেশি আমরা দিতে পারবো না। 6 7 42, কিন্তু 5 অবশিষ্ট থাকবে। 6 দা ভাগ করতে আসি, 5 অবশিষ্ট থাকতে পারবে, কিন্তু যদি 6 অবশিষ্ট থাকতো তাহলে মনে করতে আমার অঙ্ক ভুল হয়ে গেছে। বা 7 অবশিষ্ট থাকতো তাহলে মনে করো ভুল করছো, আরেকবার বেশি দেবো। যেমন আমরা এখানে দেখি 7 8 56, 7 9 63, বেশি হয়ে যায়। তো 7 8 আমরা 56 দিব। বনে এটাও বিয়োগ করতে হবে যেহেতু মনে নাই। এটা আমরা 6 7 42, 6 8 48, 6 9 54, বেশি হয়ে যায়। 6 8 48 নিশ্চয় তোমরা এটুকু হয়েছে। তারপর একটু বনিয়ে নাও। 7 9 66, বেশি হয়ে যায়। 7 8 56 দিব। এটা আমি আর প্রথম নামটা পড়ে গেলাম না, তোমরা এটা বুঝতে পারবা। আর এরা আবার এটা দেখি 8 8 64, 8 9 72, এটা কিন্তু 8 9 72 বই হয়ে গেল। আচ্ছা আমি একটু বুঝাই দিই। এখানে যদি আমি 8 8 64 দিতাম, 4 আছে 12 8 হইলে হাতে হইলে একটা, এখানেও 8 ভাগ দা দিচ্ছে 8। তো এই অবশিষ্ট কিন্তু 8 8 বলতে পারবে না। এখানে যদি সমান হয় তাহলে মনে আরেকবার বেশি দেবো। বা বড় হইলেও তো প্রশ্ন আট না, বড় তো প্রশ্ন উঠতে পারে না, বড় হইলেও তা আরো বেশি দেবো। তাহলে আমরা 8 8 64 দিব না, 8 9 72, এটা বন্যা গেল। আমরা বিয়োগ করলে বুঝতে পারবো যে অঙ্কটা বড় বৈশিষ্ট্য থাকে কিনা। বড় বৈশিষ্ট্য থাকলে ভুল হয়েছে মনে করতে হবে। 8 9 72, 8 10 80, বেশি হয়। 9 বারে বেশি এমন যায় না। আর 10 বার দিলেও দেখা যায় 8 10 80, তবে 9 বারে যাবো। এটা কেউ বেড়ে যাবে। 9 নামটা বলি, 5 9 65, 6 9 54, 6 9 54 বন্যা গেল। না বললে তো যদি 55 থাকতো তাহলে বিয়োগ করে 1 থাকতো। এটা যেমন 5 9 6 9 54, 7 9 63, বেশি হয়ে যায়। এটা যেমন আমরা 6 9 54 দেবো। এটা যেহেতু বনে নাই সেহেতু আমরা বিয়োগ করবো 4 4 হলে।
এটা 9-এর ঘর নামতা বলি 8 নং 72 বেশি হয়ে যায়, 7 নং 63, 8 নং 72 বেশি হয়ে যায়, তাই 7 নং 63 দেবো আমি। 3.7 তুলে তাই আমি আর প্রথম থেকে নামটা পড়ে গেলাম না, আমি মোটামুটি বুঝতে পারবা তোমার, যেহেতু 5 অ্যাডে গেলে তো তোমরা এখন পারবা। তাই আমি একটু বড় অঙ্ক চলে যাবো এখন। আশা করি তোমরা এরকম দিয়া বাড়িতে প্র্যাকটিস করবা, আরো কিছু প্র্যাকটিস করে নাও, ভালো হবে। ভালো ছাত্রদের তো অত প্র্যাকটিস করতে হবে না, যারা খারাপ আছে তাই প্র্যাকটিস করে নেবে। এবার আমরা একটু বড় অঙ্ক চলে যাই। আচ্ছা, আমরা যখন এই অঙ্কটা করতে যাই তখন আমরা কি করি? 5 5 25 দিই না, 530 বেশি হয়ে যায়। তার আগে আমি একটু বুঝাইনি কেন আমরা 2 ঘর নেই। কারণ 5-এর এই প্রথম যে সংখ্যাটা ভাগ করব তার থেকে যদি প্রথম সংখ্যাটা ছোট হয়, হ্যাঁ, তাহলে আমরা 2 সংখ্যা নিতে হবে। অর্থাৎ দশকের ঘর যদি ছোট হয়, আমরা এককের ঘর আরেকটা ঘর নিতে হবে। আর যেটাই হোক, এটা তো একক আর দশকের ঘর আছে, তা আমার এককের ঘরে 5-এর থেকে কিন্তু 2 ছোট আছে, তাই আমি আবার 26-এর সাথে একসাথে নামটা পড়তেছি। 5 5 25 দিই, বিয়োগ করে আমার 1 থাকে, তাই না? এটাই তো করি। এখন এটার সাথে যদি আরেকটা 4 থাকতো, মনে করো 164 হইতো, তাহলে কি করতাম আমি? তাহলে কিন্তু সেই 5 5 আমি মানে আগে এই 2 সংখ্যায় করতাম, এই 4কে আমি মনে করতাম আমার নাই। তাহলে 5 এবার বিয়োগ করলে আমার 1 থাকে না। এই 4টাকে আমরা কি করব? তাহলে এই 4টাকে আমরা এভাবে কেটে না আমরা এখানে বসাই, তাই না? অথবা তুমি এটা এভাবে দেখাই দিতে পারো যে এই 4টা আমি এখানে আনলাম, হ্যাঁ, এইভাবে দেখাইতে পারো। আর না হলে আমরা কি করি, কাটা চিহ্ন দিয়ে আমরা বুঝাই দিই যে এই সংখ্যাটা আমি এখান থেকে নিয়ে আসছি, সেটাই না আমরা এই সোজা বসাইছি। আবার তীর চিহ্ন দিয়ে বোঝানো যায়। 14, আমরা যদি 5 দা 14 ভাগ করতাম, কি করতাম? 5 দোকানে 10, 3 5 বেশি হয়ে যেত না, 4 থাকতো না। তো এটাও ঠিক সে একই, আবার 5 দোকানে 10 হচ্ছে 4 অবশিষ্ট থাকতেছে, ঠিক আছে? আবার যদি মনে করো আরেকটা কিছু বল, ধরো তুমি একটা যে কোনো বলো 2 আছিল মনে করি, তাহলে 2 থাকলে কি হলো, আবার এই 2 কেটটা এই সাইডে বসাবো। দেখো কিছু হয়ে যেতেছে, কত বড় অঙ্ক আমরা কিন্তু পেরে যাচ্ছি। যারা ভাগ পারো না তারা কিন্তু এখনো কিন্তু বুঝে যাচ্ছে যে কিভাবে ভাগ। 42, তাহলে আমরা যদি 5 দা যদি আবার 42টা ভাগ করতাম, 5 আর আসলে 5 নং 5 বেশি হয়ে যেত না, তো 5 আর 40 লিখতাম, 2 থাকতো না। এটাও ঠিক এরকম, 5 আর 40, এই যে 2 থাকছে। কি আবার থাকলে আবার কেটে নেন বসাবো, আবার সেই 2 সংখ্যা হবে। ধরে আমরা আবার একটা 5 আছে, 5 কাটলাম, থাক। আমি আর আজকে বেশি বড় করবো না, বেশি বড় করতে গেলে আবার একটু একটু হইলেও ঝামেলা আসতে পারে। আমি আজকে এ পর্যন্তই রাখি। এরপরে আমি আরেকটা দিই, তার আগে আমি বুঝাইনি। এই এখন আমি আগে অত আর করলাম না। এখানে দেখো প্রথম সংখ্যা কিন্তু 2 ছোট ছিল, 5-এর যে সংখ্যাটা ভাগ করছি, হ্যাঁ, ভাজকের থেকে যে আমি ভাজ্যটা ভাগ করি, যাই হোক এই যে সংখ্যাটা আমরা ভাগ করলাম তার প্রথম সংখ্যাটা ছোট আছে, 2 সংখ্যা নিয়েছিলাম। কিন্তু এখানে কিন্তু প্রথম সংখ্যাটা 6 ভাগ করতে আছে, প্রথম সংখ্যা কিন্তু বড় আছে, কত আছে? 7 আছে। তাহলে কিন্তু আমরা এই 2 সংখ্যা নিতে পারবো না, কারণ প্রথমে বড় আছে, প্রথমে একটার মধ্যে আমরা করতে পারবো। তাহলে আমরা 6 দা যখন আমি আর দেখাইছি তোমরা যে ভিন্ন ভিন্ন করে, এটা 6কে 6 হবে, 1 থাকে, তাই না? তো এইটাও আমরা প্রথমে এক সংখ্যায় ভাগ করতে পারবো, 6কে 6 হবে, 1 থাকবে। এরপরে এই সাইকেলটা 14, 6 দা 14 ভাগ করলে কত হয়? যে আমরা জানি 6 দা 14 ভাগ করলে আমরা 6 দুগানে 12, এই যে 2 থাকতেছে। তো এটাও এখানে একই, 6 দুগানে 12 থাকতেছে 2। এবার 2 কাটতে আনলাম, আবার 22, আবার 6 দা 22 ভাগ করতেছি, 318, 424, 318 থাকতেছে 4। এত হইলো 1 2 2 মিলে 4 বসে, এটাও একই। তাহলে আমরা 3 6 18 দিব, 4। আবার থাকলে আবার কেটে নাহিন বসাইলে আবার সে 2 সংখ্যা হবে, এই একই নিয়মই হয়ে যাবে। তো এই তো আমরা বড় অঙ্ক বুঝে দিতেছি। মনে করো আমার এখানে আরেকটা কথা, যে কোনো একটা সংখ্যা বলো তোমরা। আচ্ছা ধরলাম 4 আছে, 4 নিলাম, আবার সরি 4 নিলাম। তাই আমরা 6 দা ভাগ দিলে, 6 দা যদি 44 ভাগ দিতাম, 6 7 42, 6 8 40, 6 7 42 দিয়ে 2 থাকতো, তাই না?
তা ঠিক এখানেও তাই হলো। আবার এটা থাকলে 6 7 42, এই 2 থাকতেছে। তা মোটামুটি আমরা এক সংখ্যার বাদ কিন্তু মোটামুটি বুঝে গেলাম, এখন প্রায় বুঝে গেলাম। আবার থাকলে আবার কাটতাম, আবার শুয়ে হইতো। এখন তোমার আমি আরেকটা জিনিস একটু বুঝাই দিই, আমি একসাথে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাগ বুঝাই যে চলে যাচ্ছে। দেখো, যদি আমার এটা থাকতো, এটা থাকতো, তখন আমি কি করতাম? যেহেতু প্রথম সংখ্যা ছোট, আমি 2 সংখ্যা নিব, তাই না? তো 10-এর মধ্যে বাক করলে 6 কে 6 2 12 বেশি হয়ে যায় না? তাই 6 কে 6 লিখবো। আমি কি এই 1-এর নিচে 6 লিখবো? কারণ 6 কে 6 হয়েছে, আমি এখানে লিখবো না। আমি 2 সংখ্যার নিচে যখন আমি নিছি 10, তাই 10কে যখন আমি বুঝাইতে যাব, আমার আমার এককের ঘরে 6 বসাইতে হবে। আমি তো এই দশকের ঘরে 6 বসাইতে পারবো না, তাইলে কিন্তু আমার অঙ্ক ভুলে যাবো। কারণ দশকের ঘরে 6 বসানোর মতো 60, কারণ দশকের ঘরে একটা সংখ্যা থাকলে তারপরে কোনো সংখ্যা না থাকলে সেটা শূন্য ধরতে হয়। তাই আমার এই একটা গুণ, এই 6টা কিন্তু ডাইন দায় লিখতে হবে। 6 10 4 হইলে এই 44। এবার আবার 6 7 42, 6টা 48 হয়ে যায়। 6 7 42 দিব 2। আমার যদি থাকতো, মনে করো 3 আছে, তাহলে আমি আবার 3 কেটে আনতাম। আর না থাকলে কিন্তু শেষ। তাই 5 6 4 6 24, 5 6 23 হয়, 4 6 24 দিব। না সরি, 4 6 24 দিলে 20 হয়ে যায়। 4 6 দিতে পারবো না, কারণ 23 আছে। তাহলে আবার 3 6 18 দিব। 28 দিব 5 হইলে, 8 9 10 11 12 13 5 হইলে। আবার থাকলে আবার কাটবো। এইভাবে আমরা এক সংখ্যার ভাগ প্রায় বুঝে গেলাম, তাই নয় কি? আমি আমি তোমাদের কয়টা ভাগ দিয়া দিই। আমি আজকের পাঠটা বেশি বড় করবো না। আমি পর্যন্ত মোটামুটি তোমরা আমার মনে হয় এক সংখ্যার ভাগে মোটামুটি বুঝে গেছো, আর কোনো সমস্যা থাকার কথা না। আমি তারপর কয়েকটা ভাগ দিয়া দিই, দেখি তোমরা পারো কিনা। আমি একই জিনিস একটা করে বাড়াই দিলাম আর কি। আচ্ছা, এটা আমি পরে দিই। এটা কিন্তু প্রথম সংখ্যাটা বড় আছে, এই জন্য এক সংখ্যায় ভাগ যাবে। পারলেও বিভিন্নভাবে করতে হয়, নাইলে সমস্যা হবে। এখন এটাও কিন্তু প্রথম ঘরটা বড় আছে, এটাও প্রথম করবো, তো এক সংখ্যা নিতে হবে। হ্যাঁ, তা আমি তোমাদের আর বিস্তারিত তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমি আরেকটু বড় করি। এই ভাগটাও দিলাম। ঠিক আছে, আমি আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখি তোমরা পরের পার্টে কে কে ভাগগুলি পারছো একটু মিলিয়ে নিবে। আর এই ভাগগুলি কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? তা আজকের মতো আমি এখানে শেষ করি। তোমরা ভালো থাকো, টাটা।